এদের মতো প্লেয়ারকে নিয়ে ম্যাচ জেতা সম্ভব নয়। শ্রীলঙ্কার বিপক্ষে লজ্জাজনকভাবে সিরিজ হেরে ম্যাচ শেষে সরাসরি এদেরকে দোষারোপ করে একই বলেছিলেন মেহেদী হাসান মিরাজ। সিরিজ জিতে বাংলাদেশকে নিয়ে মস্করা করে কি বলেছিলেন লঙ্কান অধিনায়ক চারিত আসালাঙ্কা। বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। শ্রীলঙ্কার বিপক্ষে 3 দিনের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই যেভাবে হেরেছিল বাংলাদেশ, তাতে একটি ম্যাচও জেতার কথা ছিল না। তবে ভাগ্যক্রমে দ্বিতীয় ম্যাচটি জিতে নিয়েছিল মেহেদী হাসান মিরাজরা। আর সিরিজের শেষ ম্যাচে এসে তো প্রথম ম্যাচের মতোই একেবারে নাজেহাল অবস্থা। আমাদের লর্ড বাবু ওরফে গদা নাজমুল হোসেন শান্ত 3 বলে 0 রান করে ডাক মেরে উইকেট বিলিয়ে দিয়ে ডাগআউটে এসে আরাম করেন। এরপর তানজিদ হাসান তামিম, যার আগ্রাসী ব্যাটিং করতেই হয়, তিনি আবার ধৈর্য ধরে ব্যাটিং করতে পছন্দ করেন না। এরপর পারভেজ হাসান ইমন এক ম্যাচ ভালো গেলে এরপরের ম্যাচেই ঢপ। আর আমাদের ঢাবিয়ান ভাই তৌহিদ হৃদয়কে নিয়ে আর কি বলবো, তিনি ওয়ানডেতে টেস্ট খেলেন, তাও আবার তার সাথে ব্যাটিং করতে গেলে অন্য ক্রিকেটারদের তার ইচ্ছা অনুযায়ী ব্যাটিং করতে হয়, না হলে তিনি বিরাট চেতে যান। তার কথা মতো না হলে মাটি ব্যাট ছুঁড়ে ফেলে দেন। দ্বিতীয় ম্যাচে তানজিম সাকিব আর তৃতীয় ম্যাচে শামীমের উপর রাগ জেরেছেন আমাদের ঢাবিয়ান ভাই। এদের খেলা দেখলে খদম জোড়া ছাঙ্গে উঠে যায়, একেবারে ঠিক কথা বলেন পাফরবাজের গোলাম হোসেন ভাই। যাই হোক, প্রথমে ব্যাট করতে নেমে 50 ওভার শেষে 7 উইকেট হারিয়ে 285 করেছিল শ্রীলঙ্কা। আর জবাবে ব্যাটিং করতে নেমে 39 ওভার 4 বল খেলে 10 উইকেট হারিয়ে মাত্র 186 রান করে বাংলাদেশ। আর 99 রানের বিশাল জয় নিয়ে সিরিজ জিতে নেয় শ্রীলঙ্কা। আর এদিকে ম্যাচ হেরে ম্যাচ শেষে আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ ভাই সরাসরি এদেরকে দোষারোপ করেছেন এবং বলেছেন আমাদের বোলাররা ভালো পারফর্ম করেছে, তবে আমাদের ব্যাটসম্যানদের অবস্থা খুবই নাজেহাল, আর যে কারণে আমাদের এত বাজেভাবে হারতে হয়েছে। আর এদিকে সিরিজ জিতে বাংলাদেশকে নিয়ে মস্করা করে শ্রীলঙ্কার অধিনায়ক আসালাঙ্কা বলেন বাংলাদেশ টি-20 সিরিজে ভালো করবে এবং আমাদের চেয়েও ভালো করবে। এখন আমার কথা হলো ভাই, এদের মতো ক্রিকেটারদের নিয়ে কি সিরিজ জিততে পারবে বাংলাদেশ? আপনি কি মনে করেন? আমার তো মনে হয় টি-20 সিরিজে বাংলা ওয়াশ নয়, বাংলা বাসকে বাড়িতে ফিরবে তারা।